আমরা এখন চলে এসেছি অ্যাক্রোপলিস মলে, আর দেখতে পাচ্ছি আমরা সব থেকে উপর ফ্লোরে আছি, আমরা লাস্ট ফ্লোরে। ফাইনালি গাইস আমরা চলে এসেছি বিশ্ব বাংলাতে, এবং আমি এখানটাতে ফার্স্ট টাইম এসেছি। এই বিশ্ব বাংলা গেট আমি শুধু মোবাইলে দেখেছি। তো এখানটাতে টোটাল 15-17টা জেলা আছে, তার মধ্যে আমাদের মুর্শিদাবাদও আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের দুপুরের খাবার হয়ে গেছে এবং আমরা বেরিয়ে পড়ছি কলকাতা ঘোরার জন্য। তাই তো কোথায় যাব আমরা প্রথমে ঠিক জানা নাই, আমার বন্ধুরা বলতে পারবে এখন ওরা কোথায় যাবে না যাবে। চলো এখন হালকা জামা পরে আমরা এখন যাই, তারপরে ঠান্ডা হাঁটতে গেলে আবার জামা পরে নেবো। চলে ভাই তাড়াতাড়ি চ। আমরা এখন বেরিয়ে গেছি, বেরোনোর পরে এবার আমরা ধরবো টোটো। সেই সামনে থেকে টোটো পাবো, এদিক থেকে টোটো পাবো না। যাবো আমরা স্টেশন, তালতি স্টেশনে। এবার তালতি স্টেশন থেকে দেখা যাক কোথায় যাই। আমরা এখন টোটো ধরে নিয়েছি তালদি স্টেশনের জন্য। এখন আমরা যাবো টোটোতে করে তালদি স্টেশন। ফাইনালি আমরা চলে এসেছি এখন তালতি স্টেশনে। এবার তালতি স্টেশন থেকে আমরা শিয়ালদা হোক কিংবা হয়তো কোনো অন্য জায়গা হোক যাবো আমরা। তো তোমরা আমার ভিডিওর সাথে থাকো, শেষ অবধি দেখতে থাকো, আমার সাথে তোমরা জুড়ে থাকো। আমরা এখন ট্রেনের ওয়েট করছি যে ট্রেন কবে আসবে। ট্রেন আছে 4টা 10-এ, আর এখন বাজে 3:50। ফাইনালি গাইস আমাদের ট্রেন চলে এসেছে। A few moments later. আমরা এখন বালিগঞ্জ স্টেশনে আছি, এবং বালিগঞ্জ স্টেশন থেকে এবার দেখি কোথায় যাই। ভাই বালিগঞ্জ স্টেশন থেকে কোথায় যাবে ভাই? এখন ভাই চিনছে কোথায় যাবে তার ঠিক নাই, বাট এখানটাতে কিছু দেখতে পেয়েছে পার্ক স্ট্রিটের। কি সুন্দর সুন্দর ফুলের দিকে ভাই, কি যে গনছে কিছু বোঝা যাচ্ছে না। কি গনছিস ভাই? বাস ধরতে হবে। এবার আমরা স্টেশন বালিগঞ্জ স্টেশন থেকে নামার পরে এবার আমরা যাবো বাসে। বালিগঞ্জ সিটি, চারিদিক ফুলের মেলা এবং ফুলের বাজার দিয়ে বালিগঞ্জ সিটিতে এখন আমরা আছি। এখন দেখা যাক বালিগঞ্জ সিটি থেকে এবার কোথায় যাব, কি বাস ধরবো কি অটো ধরবো কিছু বুঝতে পারছি না। বাট আমি হেঁটে যাচ্ছি, ফার্স্ট টাইম ইন ক্যালিং টু বালিগঞ্জ। এরকম হাওড়া শিয়ালদা সব জায়গা ঘুরেছি, বাট কোথায় যাবো এখন বোঝা যাচ্ছে না। এখন অটো থেকে যাচ্ছি। কোথায় যাবো ভাই? জায়গাটার নাম বল। ত্রিবান্ন বেশ কি একটা বলছে, ত্রিবান্ন জানি না। অ্যাক্রোপলিস মল কি বল একটু জানি না ওরা অ্যাক্রোপলিস মল কি মল বলছে জানি না। চলো তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো, আমি যা যা দেখবো এবং তোমাদের সবাইকে সব কিছু দেখাবো। বালিগঞ্জ থেকে ছেড়ে আমরা এখন যাচ্ছি ত্রিবর্ণ অ্যাক্রোপলিস মল। এটা হচ্ছে মেট্রোর লাইন, বাট মেট্রো চলে কিনা চলে ঠিক জানা নাই। ট্রাম, সরি ট্রাম। আমি তো কিছু জানি না, আমার বন্ধুটা জানে, সেই বলবো মেট্রো কি ট্রাম। খুব সুন্দর করে এই সাইজটা সাজিয়েছে পুরো ব্রিজটাকে, অনেকটা সুন্দর লাগছে। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অটো থেকে আমরা এখন নেমে গেছি, এখন যাচ্ছি আমার আগের দিকে। অ্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে চারিদিকেই শুধু বড় বড় বিল্ডিং। কোথায় যে যাবো, আগে কাছে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এদিকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এরা শুধু হেঁটেই যাচ্ছে, কিছু বলে ওরা। চ ভাই কোথায় যাবি চ। যত রাত হচ্ছে তত ঠান্ডা লাগছে আমাকে, সন্ধ্যা হয়ে গেছে তো। আমরা চলে এসেছি এখন এই মলটাতে, দেখতে পাচ্ছ ভাই। এইদিকে আবার ছোট্ট ট্রেন আবার যাচ্ছে, এদিকে খুব সুন্দর একটা ট্রেন মানতে যাচ্ছে। আমরা এখন মলের ভিতরে এন্টার করে নিয়েছি, আর এদিকে কি বেশ একটা প্রোগ্রাম চলছে, এবং আমরা লিফটে চেপে চলে যাচ্ছি ওপরের দিকে। তো আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোরে এসে দেখছি চারিদিকেই ক্যামেরা, এদিকে চারিদিকে মোবাইল এবং ক্যামেরার দোকান।
দেখতে পাচ্ছি আমরা সব থেকে ওপর ফ্লোরে আছি, আমরা লাস্ট ফ্লোরে। অ্যান্ড এইখানটাতে আমার বন্ধুরা যা ছবি তুলছে ব্যস্ত। তো আমরা পুরো মল ঘুরে নিয়েছি, এখন আমরা যাচ্ছি একদম গ্রাউন্ড ফ্লোরে। এরপরে আমরা চলে যাব বাইরে, বাইরে গিয়ে আমরা কোনো এক জায়গা থেকে ঘুরবো। দেখতে খুব ভালো লাগলো এই অ্যাক্রোপলিস মল অ্যান্ড সিনেপ্লেক্স মলে, অনেক ভালো লাগলো, তোমরাও ঘুরে দেখিও। এখন অ্যাক্রোপলিস মল থেকে বেরিয়েছি, এ হচ্ছে অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মল, আর এখানে একটা বড় হরিণ আছে। এখন এখানে ছবি স্পটে ছবি তোলা হবে। মল থেকে বেরিয়ে আমরা এখন স্টপে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে বাস ধরে আমরা আবার কোনো একটা নতুন লোকেশনে যাবো। তো চলো আমাদের সঙ্গে, তোমরা থাকো। আমরা এখন চেপে গেছি বাসে এবং আমরা যাচ্ছি বিশ্ব বাংলা গেট। এবং আমি উইন্ডো সিট পাইনি, এই জন্য বাইরে কোনো কিছু ভালোভাবে শ্যুট করতে পারছি না। এখন আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে আইটিসি রয়্যাল বেঙ্গল, কলকাতার সবথেকে 1 নম্বর 5 স্টার হোটেল, যেটা আমি শুধু মোবাইল এবং টিভি ইউটিউবে এগুলোতেই দেখেছি, আমার চোখের সামনে আছে। আমার লাইফে ফার্স্ট টাইম এই সেই আইসিটি রয়্যাল বেঙ্গল হোটেলটা দেখছি। তোমরা এখনও কারা রিয়েল দেখোনি নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আমি তো এবার ফার্স্ট টাইম দেখলাম, বাট আমরা বাসে চেপে থাকার কারণে আমরা নেমে এই আইসিটি রয়্যাল বেঙ্গল ভালোভাবে দেখতে পেলাম না। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আবার এসে আমরা দেখব। এখন যাচ্ছি আমরা বিশ্ব বাংলা গেট। তো চলো, আমরা বাস থেকে নেমে আবার আর একটা বাস ধরেছি। আর এই বাসটা এমনই এক বাস, মানে ঝড়ের গতিতে চলছে, ট্রেনের মতন, পুরো এলইডি বাস এটা। ফার্স্ট টাইম চাপলাম আমি এরকম বাসে। ফাইনালি গাইস আমরা চলে এসেছি বিশ্ব বাংলাতে, এবং আমি এখানটাতে ফার্স্ট টাইম এসেছি। এই বিশ্ব বাংলা গেট আমি শুধু মোবাইলে দেখেছি। তো বন্ধুরা কে বলছি উপরে যেতে, বাট বন্ধুরা কেউ যেতে চাইছে না। এবার ওরা না গেলে আমি নিজেও যেতে পারবো না। তো ইনশাল্লাহ এর পরের বার এসে এখানকার রিভিউ দিব তোমাদেরকে, এবং আমি নিজেও দেখবো কেমন কি আছে। তো আমরা বিশ্ব বাংলাতে না ঢুকে এবার চলে এলাম আমরা পাশে একটা বড় সড়ো করে একটা মেলা হচ্ছে। বেশ মেলাটা কি বেশ মেলা বলছে, ফুড কোর্ট মেলা। তো চলো আমরা ভিতরে দেখে দেখা যায় কেমন কি খাবার আছে এবং কতটা জেলার খাবার আছে। তো আমরা ভিতরে ঢুকে গেছি এবং এখানটাতে 15-16টার মতন জেলার খাবার আছে। তার মধ্যে আমাদের একটা জেলা মুর্শিদাবাদ, সেটাও আছে। আর এখানটাতে খুব সুন্দর করে সাজিয়েছে রাউন্ড করে, খুব ভালো লাগছে দেখতে জায়গাটা। এখানকার খাবারের দাম এত বেশি যে সামান্য পাপড়ির চারটায় 80 টাকা। সব স্টল ঘোরার পরে আমরা চলে এলাম বাইরে। এখন বাইরে থেকে কিছুটা এরকম দেখতে পুরো ছাতার মতন করে রেখেছে, খুব সুন্দর লাগছে সব বাইরে থেকে ডিজাইনটা দেখতে। ঠান্ডার সময়টা তোমরা এখন আইসক্রিম খাবা, তোমাদের জন্য আমাকেও খেতে হচ্ছে। আমাদের মেলা ঘোরা হয়ে গেল এবং আমরা সব বেরিয়ে গেছি। বেরিয়ে এখন আমরা আগের দিকে যাচ্ছি। তো আমরা আবারও টোটো ধরে নিয়েছি এবং আমরা যাচ্ছি বালিগঞ্জ স্টেশন। তো আজকের এই ব্লগটা এখান থেকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুটা, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নতুন ব্লগে, বাই।